বৃষ্টি, তুমি কোথায়? আমি চলে আসছি। আব্বু, তুমি কোনো কথা বললো না। আজকে তোমাকে আমি একটা এমন জিনিস দেখাবো, সেটা দেখার পর তুমি অবাক হয়ে যাবা। কথা বললো, তুমি আমার সাথে আসো। আসো। কি করতেছো? কি করতেছো? আসো আব্বু, আসো। আরে কি হয়েছে? আসো, এখানে ঢুকো আব্বু, এখানে ঢুকো, এখানে ঢুকো। আব্বু, তুমি কোনো কথা বললো না, আর দেখতে থাকো আমার সাথে কি কি ঘটে। আর কিরে, তুই এইটা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর কখন বলছে এটা ধোয়ার জন্য? এই কথা কি তোর কান দেওয়া যায় না? সারা দিন খালি খাস আর বসে থাকস, একটা কাজও ঠিকঠাক মতো করস না। এই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? হ্যাঁ, কি করতেছিস এখানে দাঁড়ায়া? আম্মু, তুমি আর চিল্লাইও না, আমি এখনই ধুয়ে দিতেছি। এখনই ধুয়ে দিবি মানে? তোকে কখন ধুইতে বলছিলাম? হ্যাঁ, 1 ঘন্টা আগে তোকে ধুইতে বলছি, এখন পর্যন্ত এটা ধোস না, হাতে নিয়ে দাঁড়ায় আসস। তোকে না কি যে করবো, আমার মাথা কাজ করে না। ইচ্ছে করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। আপদ একটা আমার ঘরে ফালায় রেখে গেছে, সতীনের ছেলে কোথাকার। তুই যদি আমার সন্তান হইতি না, তাহলে কোনো কথাই ছিল না। তুই তো আমার নিজের সন্তান না, তাই তোকে আমার সহ্য হয় না। কি বলবো তোকে? এই তুই মরতে পারিস না? তোর মতো ছেলেরা তো রাস্তা রাস্তা ভিক্ষা করেও খায়, তুই রাস্তা গিয়ে ভিক্ষা করতে পারিস না? আমার মাথার উপরে কেন বোঝা হয়ে পড়ে আছিস? হ্যাঁ, তুই কি চাস না আমি সুখে থাকি? যত সব। আম্মু, তুমি এমন করে কথা কইতাছো কি লিগা? আমি তোমার ফ্যারে না হইলে কি তোমার পোলা না কও? না, তুই আমার পোলা না। তুই যদি আমার পোলা হইতি না, তাহলে মাথায় করে রাখতাম। তুই তো আমার সতীনের ছেলে, আর সতীনের ছেলের জন্য আমি কেন কষ্ট করব? তোর জন্য যদি আমি কষ্ট করি না, তারপরও আমার কোনো নাম হবে না। আর দরকার কি তোর জন্য কষ্ট করার? এই শোন, আমি তোর এত ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনতে পারবো না। তোকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যখন যেটা করতে বলবো, যেভাবে চলতে বলবো, সেভাবেই চলতে হবে। আম্মু, তুমি আমার আর এমনি বৈক্য না। তুমি একটা জিনিস কও, আমি তোমার কোন কথাটা না শুনি? তুমি যেটা কো এটা শুনি। তুমি কাপড় ধুতে গেলে কাপড় ধুই, মানে একটু যেটা কম এটা শুনি। তুমি আমার ঠিকঠাক মতো খাইতেও দাও না। হ্যাঁ, তুমি আমার লগে এরকম ব্যবহার করো না মা। আমি তোমার মা ডাকি, তোমার লগে জানটা দিয়ে দিই। তুমি দেখো না আমাকে তোমার আপন ফুলার মতো দেখতে পারো না? ছোটোবেলা আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। তারপর আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, কোনোদিনও মার অভাব বুঝতে দেয় নাই। তারপর আমার দিকে তাকিয়ে একটা বিয়ে পর্যন্ত করে নাই। অবশেষে আমার খুব রিকোয়েস্টে তোমাকে আনছে, মা করে আনছে। আর সে মা হয়ে তুমি আমার সাথে এমন ব্যবহার করো। এই তুই ব্যবহারের কি দেখছিস? হ্যাঁ, মাত্র তো শুরু। তোরে যে এখনো লাথি মেরে এই বাসা থেকে বের করি নাই, এটা তো 7 জন্মের ভাগ্য, বুঝছ নাই? তোর মতো সতীনের পোলারে যে আমি রাখতেছি, খাওয়াইতেছি না, এইটাই তোর অনেক। ওর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছে কেন? তো কি করব বলো? পুরা মাথা খারাপ করে দিতেছে আমার। এর আর আমার সহ্যই হইতেছে না, ইচ্ছে করতেছে এখনই লাথি দিয়ে বের করে দিই। আরে ছোট মানুষ, থাক বাদ দাও। আরে তুমি বাদ দাও, কি ছোট মানুষ? ও কি ছোট মানুষ? ওর থেকে ছোট ছোট পোলাপান রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে, ও করতে পারে না? আমার মাথার উপরে বোঝা হয়ে পড়ে রইছে, বিরক্তকর। আরে এই, ওর সাথে এত বক বক করতেছো কেন? ওকে এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। না না, বের করে দিলে তো মানুষজন দেখে ফেলবে। এক কাজ করো, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমরা ওকে ছাদে নিয়ে যাই, তারপর ছাদ থেকে নিচে ফেলে দিই। সবাই ভাববে ছাদ থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। এতদিন পরে একটা ভালো আইডিয়া দিছো। একে না এখনই ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। চলো। তাহলে মানুষে ভাববে হয়তো ছাদ থেকে পড়ে গেছে, আমাদের কোনো দোষই থাকবে না। চল, এই এই চল। চল। দাঁড়া। তুমি তুমি কখন আসছো? আমি কেন? আমাকে দেখে তুমি অবাক হচ্ছ? না না, অবাক কেন হব? তুমি আসছো। নীরব, তোমার বাবা কখন আসছে? কই, আমাকে তো একবারও বললে না। ও আচ্ছা আচ্ছা, নীরব তোমাকে কিছুই বলেনি? আমি যে বাসায় চলে আসছি। বাবা তুমি যাও, আমি দেখতেছি। শোনো, তুমি নিজেকে অনেক চালাক মনে করো না? বিগত অনেক দিন ধরে তুমি যে আমাকে এইভাবে ঠকাচ্ছ, আমি আগে থেকেই টের পাইছি। আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে না, আমাকে সেদিন সব কিছু বলেছে। তাই বৃষ্টি, আমি গেলাম। স্যার স্যার একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে আমার। আমার সাথে তোমার কথা আছে মানে? কি কথা বলো? চুপ, বেয়াদব কোথাকার! তোর ম্যাডামের নামে তুই এইসব বলিস? এই, তোর কি এই জন্য আমার বাসায় রাখছি? তুই আমার বাসার কাজের মেয়ে হয়ে তোর ম্যাডামের নামে! এরপর থেকে এরকম কথা
আমার সাথে আর বলবি না, যা। বেয়াদব কোথাকার। আচ্ছা, আফরোজ আমাকে কি বলল, বিষয়টা আসলে আমাকে দেখতে হবে। একটা ছেলে আমার বাসায় আসে এবং আমার বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটায়, হয়তো সত্য হতে পারে। যাক, আমি ওরে পরীক্ষা করে দেখব। একদিন অফিস থেকে জলদি করে ফিরবো, আর সেদিন বুঝতে পারবো কাজের মেয়ে যা বলছে সেটা সঠিক কিনা। যাই। আসো। আচ্ছা শোন, আমার ফ্রেন্ড আসছে, ফ্রিজে খাসির মাংস আছে, আরও যা যা আছে এগুলো সব রান্না কর। ও আবার 5টার মধ্যে চলে যাবে, বুঝতে পারছস? যা, সব কিছু সুন্দরভাবে রান্না করবি, 5টার আগে যেন রান্না কমপ্লিট হয়। আর শোন, আরেকটা কথা, আমার ফ্রেন্ড যে আমার বাসায় আসে এটা যেন তোর স্যার না জানে, বুঝতে পারছস? জি ম্যাডাম। যদি তোর স্যারের কানে খবর যায় তখন কি হবে? তোকে কিন্তু চাকরি থেকে একদম আউট করে দেব। ঠিক আছে। যা, চলো। তার মানে ওই কাজের মেয়েটা তোমাকে এগুলো বলছে? হ্যাঁ, সেদিন কাজের মেয়েটাই তোমার সম্পর্কে আমাকে সব কথা বলেছে। আমি বিশ্বাস করিনি। আমি এই নিজ চোখে দেখব বলেই অপেক্ষা করেছিলাম। আজকে আমার ছেলেটা বাকিটা আমাকে দেখিয়ে দিয়েছে। এই, তুমি কি মানুষ? বলো, তুমি কি করে পারলে আমার মা মরা সন্তানটার সাথে এরকম আচরণ করতে? তার মানে তুমি প্রতিদিন এইভাবে আমার সন্তানটার উপরে এরকম অত্যাচার করো। আমি কি করব আমি বুঝতেছি না। তুমি জানো, আমি তোমাকে সব বলেছি, তুমি আমার সব কথা মেনে, আমার কথা শুনে তুমি আমাকে বিয়ে করছো, আর তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? তুমি আমাকে বললেই তো পারতে যে আমাকে বিয়ে করার আগে তোমার একটা সম্পর্ক ছিল, তার সাথে তোমার দিনরাত এরকম। আমি আর এসব বলতে চাই না। তুমি আমার এই বাসা থেকে চলে যাও। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না। কারণ যেই মেয়ে স্বামী থাকা অবস্থায় পরপুরুষ বাসায় নিয়ে আসতে পারে, সেই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বেরিয়ে যাও তুমি তোমার নাগরকে নিয়ে, যাও বলছি। দেখো, একটাবার আমার কথাটা শোনো। মানুষ মাত্র তো ভুল, তাই না? আমিও না একটা ভুল করে ফেলছি, এবারের মতো আমাকে মাফ করে দেওয়া যায়? আমার শরীরে টাচ করবা না। তোমার এই নোংরা হাতে আমার শরীরে টাচ করবা না। তুমি দুঃচরিত্রহীন মেয়ে, তোমার চরিত্র ঠিক নাই। যেই মেয়ে স্বামী থাকা অবস্থায় পরপুরুষের সাথে সম্পর্ক করে এবং আমার এই বেডরুমে নিয়ে এসে, বেরিয়ে যাও বলছি। এই, বের হও আমার বাসা থেকে। নীরব।